আমাদের আজকের আলোচনার বিষয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তদন্ত গল্প। আলোচ্য এই গল্পে আমরা দেখতে পাই চার বন্ধুর অমর বন্ধুত্বের কাহিনী। এখানে চার বন্ধু হলেন উৎপল নাগ চৌধুরী, প্রতাপ, অবনী বাবু, কমলাক্ষ বাবু। প্রথমে বন্ধুত্ব, তারপরে খুন। তাই এই খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে একজন গোয়েন্দা এসেছে। তবে এই চার বন্ধুর বয়স সমান না হলেও কিছুটা অসমানও আছে। যেমন প্রতাপবাবু উৎপলবাবুর থেকে 3 বছরের বড় হবে, আবার অবনীবাবুর সমসাময়িক। প্রতাপবাবুর থেকে কমলাক্ষবাবু আবার 8 থেকে 10 বছরের ছোট। যাই হোক, বন্ধুত্ব কিন্তু বয়সের কাছে হার মানে না। তাই তাদের ক্লাবের নাম দিয়েছেন 4 হার্টস টুগেদার। যেদিন রাত্রে উৎপলবাবু নিহত হন, সেদিনের ঘটনাটা এমনই ছিল যে চারজন রাত্রে ঘরে বসে তাস খেলছিল। মোটামুটি রাত 11টা বেজেছে। ক্লাবে তখন একজন চৌকিদার বসে ঝিমোচ্ছিল। তাকে জাগিয়ে তোলা হলো, তার কাছ থেকে চাবি নেওয়া হলো। তারা চারজনেই একসঙ্গে কর্নওয়ালিস স্ট্রিটের দিকে আসতে থাকেন। হঠাৎ নিস্তব্ধ রাত, নিঝুম রাত, আধো আলো আধো অন্ধকার, খুব যেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করে উৎপলবাবু চিৎকার করে বলে ওঠে, আমাকে সোরা মেরেছে। সঙ্গে সঙ্গে বসে পড়েন। অবনীবাবু সেটা দেখার জন্য দেশলাই চালেন। তিনজনেই দেখতে পান একখানা লম্বা ছোরা প্রায় বাঁট পর্যন্ত উৎপলবাবুর বুকের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তড়ি ঘড়ি করে হাসপাতালে পৌঁছাবার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। সেই অন্ধকারে ছোরাটা যে কে মারলো, এটাই রহস্য। আততায়ী কে? গুন্ডা নয়। তারা বিনা কারণে খুন জখম করে না তো। তাদের মধ্যে একে অপরের মধ্যে সন্দেহ চিন্তা বাড়তে থাকে। তবে কেউ কেউ বলে উৎপলবাবু কোনোদিন কারোর শত্রু ছিল না, অর্থাৎ সে যেন অজাত শত্রু। তার দিল দরিয়া খোশমেজাজি বড়ই ভালো। তিনি দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো ছিল। 30 বছর বয়সে স্ত্রী মারা যায়, কিন্তু বিয়ে করেনি। সে চেয়েছিল তার একমাত্র কন্যা ও পুত্রকে নিয়ে সে সুখী জীবনযাপন করবে। নতুন সৎ মা তাদের জন্য এনে সংসারে অশান্তির সৃষ্টি করতে সে চায়নি। এই জন্য তিনি তার কন্যাকে ভালো জায়গায় বিবাহ দিয়েছিল এবং তারা ইউরোপের এক অ্যাম্বাসিতে আছেন। ছেলে পাঞ্জাবি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট সার্ভিসে যুক্ত আছেন। নিজে একটা ভালো চাকরি করতেন, পাড়ায় যথেষ্ট জনপ্রিয় ছিল। তিনি বারোয়ারি পুজোয় কখনো কৃপণতা করতো না, 100 টাকা চাঁদা দিত। তার পুরনো ঝি এবং বাড়ির যে সমস্ত ব্যক্তি আছে সকলে তারা প্রশংসা করত। কিন্তু তার যে মৃত্যু কিভাবে হলো, প্রশ্ন একটাই থেকে গেল, খুন না ষড়যন্ত্র? গোয়েন্দার কাজ চাপা দেওয়া ঘটনাকে পুনরায় গবেষণা করে বিচার করে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা। ডিটেকটিভ মহাশয় উনি চারজন বন্ধুর মধ্যে তিনজন যে বন্ধু আছে, তিনজনের মধ্যে প্রতাপবাবুকে তিনি বাদ দিয়ে রাখলেন, কারণ সে ছিল বিপ্লবী। লোকে বলে সে নাকি দেব চরিত্রের পুরুষ। ডিটেকটিভ এই জন্য তার উপরে সন্দেহটা একটু কমই করছে। কিন্তু বাকি দুজন, তাদের উপরে সন্দেহটা ক্রমশ দানা বাঁধছে। ডিটেকটিভ মনে প্রাণে চেষ্টা করছে বিষয়টি তাড়াতাড়ি উদ্ঘাটন করে সত্য সকলের সামনে উন্মেষ ঘটানো। সন্দেহ তীর যেন অবনীবাবুর দিকেই যাচ্ছেন। সে সংসারী মানুষ, দায়িত্ব আছে, বিজনেস করে। কিন্তু দেখা যায় একটা সময় কলেজের বন্ধু ছিল এরা সকলেই। তিনজনের মধ্যে লংগেস্ট স্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ ছিল, অর্থাৎ আমরণ বন্ধুত্ব। উৎপলবাবু খুন হওয়ার মাস তিনেক আগে অবনীবাবু ক্লাব থেকে বেরিয়ে উৎপলবাবুর সঙ্গে বাড়িতে যান। উৎপলবাবুর বাড়িতে একটু বেশি রাতে তাদের আসর বসতো। একটু মদ মস্তি আনন্দ তারা করতো।
সেদিন রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কারণটা জানা যায় যতটা, অবনীবাবু নাকি উৎপলবাবুর কাছ থেকে ১০,০০০ টাকা চেয়েছিল। অবনীবাবু এর আগেও তাকে অবনীবাবু এর আগেও তাকে উৎপলবাবুর কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তবে শোধ করেনি। অর্থাৎ নিয়ে বলে নেয়নি। তার যেন টেনডেন্সি এরকমই। এইজন্য উৎপলবাবু তাকে দিতে রাজি নয়। বরং তাকে বলে, টালিগঞ্জের যে জমিটা আছে ওটা বিক্রি করে তুমি টাকা নাও। এতে অবনীবাবুর কিছুটা মনঃক্ষুণ্ণ হয় আর উৎপলবাবুর ওপরে সে রাগান্বিত হয়। এরপর ডিটেকটিভ কমলাবাবুর বিষয়ে বলেন, কমলাবাবু ৩ বছর আগে বিয়ে ঠিক করে দেন উৎপলবাবু। তার এক দূর আত্মীয় সুন্দরী রূপসী মেয়ের সঙ্গে। ডিটেকটিভ মহাশয় কোনো দিকে কোনো মোটিভ খুঁজে না পেয়ে উৎপলবাবু, কমলা বাবু এবং প্রতাপবাবু মধ্যে তাদের দাম্পত্য জীবনের দিকে তিনি ফোকাস করেন এবং সেখানে দেখতে পাই যে কমলাবাবু ছিলেন খুবই ভালো মনের মানুষ। এদিকে আহ, যে মেয়েটির সঙ্গে কমলাবাবুর বিয়ে দেন সেই মেয়েটি ছিল দারিদ্র এবং দারিদ্রতার সুযোগ নিয়ে উৎপলবাবুর সঙ্গে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়িয়ে যায়। এই জড়িয়ে যাওয়া বিষয়টি কমলবাবু মেনে না নিলেও তার মাঝে মাঝে ইচ্ছে হতো যে উৎপলবাবুকে সে খুন করবে এবং এই কথা সে ডায়েরিতেও লিখে রেখেছিল। এবং ডিটেকটিভ মহাশয় বলেন এই কথাটি তিনি তার ডায়েরি সার্চ করেই পেয়েছেন। শেষ পর্যন্ত দেখা যায় যে প্রতাপবাবু উৎপলবাবুকে খুন করেছেন, কারণ কমলাক্ষের বাবুর ওপর যে অত্যাচার সে করেছেন যে অত্যাচার সে করেছেন সেই অত্যাচার তিনি মেনে নিতে পারেনি। এই জন্য প্রতাপবাবু উৎপলবাবুকে খুন করেন এবং খুন করে নিজেও বাঁচতে চায়নি, এই পৃথিবী থেকে বিদায় নিতে চেয়েছেন। তাই তো বন্ধুত্বর চির সমাপ্তি ঘটিয়ে সায়ানাইড ক্রিস্টাল মিশনের ছুরুক টেনে প্রতাপবাবু আত্মহত্যা করেন। বন্ধুত্বর সমাপ্তি ঘটে। ডিটেকটিভ মশাই সঠিক খুনের রহস্য উদ্ঘাটন করেন। এটি ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তদন্ত গল্প।